নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল এসেছিলাম ছাদে কিছু জামা কাপড় উল্টে দিতে। এখন যাব নিচে গিয়ে সকালে চাটা বানাবো। তো আজকে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকালে চা খাওয়া তো হয়ে গেছে, আর মিঠাইয়ের অনেক বায়না, মানে সোয়েটার পরবো না, মোজা পরবো না, সমস্ত কিছু বায়না মিটিয়ে ওকে গুছিয়ে একটু খাইয়ে চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ব্রেকফাস্টে তেমন কিছু নেই, আছে একটু এই গোলা রুটি আর একটু মিষ্টি। তো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে গোলা রুটি খেতে, স্পেশালি তো বাপি খুবই পছন্দ করে, তাই জন্যই মাঝে মাঝে বাড়িতে গোলা রুটি বানানো হয়। তো আজকে ব্রেকফাস্ট একটু সিম্পলই আছে, একটু গোলা রুটি আর মিষ্টি। তো শুধু তো সকালে ব্রেকফাস্ট বানালে হবে না, দুপুরের খাবারটাও বানাতে হবে। আমি সকালেই বানিয়ে নিই দুপুরের খাবারটা, তার কারণ মিঠাইয়ের বাবাইয়ের থাকে অফিস আর মিঠাইয়ের থাকে স্কুল। তাই জন্য এখানে বসিয়ে দিয়েছি ভাত, ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দিলাম, মিঠাই, আলু সিদ্ধ, গরম ভাত আর একটু ঘি, এই দিয়ে খেয়ে স্কুলে চলে যায়। তো সকালে যাতে পড়তে না হয় তাই জন্য মিঠাই মায়ের সাথে গল্প করতে চলে এসেছে রান্নাঘরে। তো মিঠাইয়ের সাথে গল্প করতে করতে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়েও নিয়েছি। মিঠাইয়ের বাবাই আর দাদা গিয়েছে বাজার থেকে একটু মাছ আনতে। তো মাছ আনতে গিয়ে দেখছি একটু বাজারও করে নিয়ে এসেছে, মানে টমেটো নিয়ে এসেছিলো একটু আলু, সেটা নিচে রাখা আছে। আর এই যে বাপির সব থেকে পছন্দের শীতকালে বেগুন, বাজারে গেলে বেগুন নিয়ে আসবেই। তো বেগুন নিয়ে চলে এসেছে বাড়িতে। আবারও দেখছি 2 রকম মাছ নিয়ে এসেছে আজকে। তো চলুন দেখা যাক কী কী মাছ নিয়ে এসেছে। তো একটা তো দেখছি এই যে কাটা মাছ নিয়ে এসেছে, আর একটা কী মাছ এনেছে জানি না, প্যাকেটটা খুললেই বুঝতে পারবো। আগেই মাছের কাঁচা গন্ধ একদম পছন্দ করতাম না, কিন্তু এখন রান্না করতে করতে আর তেমন কোনো অসুবিধা হয় না। তো এই যে পার্শে মাছ নিয়ে এসেছে মানে বেগুন দিয়ে আজকে ঝোল হবেই, এটা আমাদের বাড়ির মেনু। বাপি তো পছন্দও করে যে পার্শে মাছ বেগুন দিয়ে ঝোল, পাতলা ঝোল। তো চলুন মাছগুলো ধুয়ে নেওয়া যাক। মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, মাছগুলোতে এবার একটু লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই। মাছগুলোতে লবণ হলুদ সমস্ত কিছু মাখিয়ে আবার গিয়েছিলাম মিঠাইকে একটু খাবারটা খাওয়াতে, না হলে খাবেই না একা একা, বায়না মাকে আজকে খাইয়ে দিতে হবে, তাই জন্য মেয়েকে একটু খাইয়ে আসলাম। এদিকে কড়াইতে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তার মধ্যে একটু লবণ। কী বলুন তো, ওই তেলের মধ্যে একটু লবণ দিয়ে তারপর মাছগুলো ভাজলে না কড়াইতে লাগে না। এটা আগে আমি জানতাম না, কিন্তু এখন শিখেছি, এখন করি তো মাছগুলো কড়াইতে লেগে যায় না। কিন্তু প্রথম মাছ ভাজতে আমার খুবই অসুবিধা হতো, কড়াইতে সবই লেগে যেত মাছগুলো। তো এবার মাছগুলো ভেজে নিই। এগুলো মাছ ভাজতে ভাজতে আবার মিঠাইয়ের ওইদিকে যেতে হবে, মিঠাইকে রেডি করতে স্কুলের জন্য। সকাল হলে মিঠাইয়ের বাবাইয়েরও তারা, মিঠাইয়েরও তারা। আর এই যে বললাম যে পার্শে মাছের ঝোলটা বানাবো, তাই জন্য কেটে নিয়েছি বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একটু কালো জিরের ফোড়ন দিয়ে পাতলা একটা ঝোল বানিয়ে দেবো। আর এই যে কাটা যে একটা মাছ নিয়ে এসেছিলো, ওই মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে। এবার ভাজতে বসেছি পার্শে মাছ। এই মাছটা আমাদের বাড়িতে সবাই খুব খেতে ভালোবাসে, স্পেশালি তো আমি খুবই ভালোবাসি, মিঠাইও ভালোবাসে। তোমার মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট। এবার যে মাছ ভাজার তেলটা কড়াইতে আছে, সেই তেলের মধ্যে বেগুনগুলো একটু হালকা করে লাল লাল করে একটু ভেজে নেব। এই বেগুনগুলো ভেজে নিলে না, মানে মাছের ঝোলের টেস্টটা না দ্বিগুণ হয়ে যায়, আমার তো সেটাই মনে হয়। মানে ঝোলটা প্রায় হয়ে আসার মতো হয়, তখন এই ভাজা বেগুনগুলো দিয়ে আর একবার ফুটিয়ে ঝোলটা নামিয়ে নিলে বেগুনগুলোও গোটা থাকে আর ঝোলটার টেস্ট খুব সুন্দর হয়। কিন্তু বেগুন প্রথমেই দিয়ে দিলে না সব বেগুন গলেই যায়, খাওয়ার সময় কিছুই আর খুঁজে পাওয়া যায় না। মিঠাইয়ের বাবাইয়েরও ওইদিকে তারা, আমাকে খেতে দাও, তাই মিঠাইয়ের বাবাইকে আজকে ওই ভাত, আলু সিদ্ধ দিয়ে আর একটু মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি। মাছের ঝোলটা বানিয়ে রাখছি, রাতে ফিরে বাড়িতে খাবে এসে। আমার বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিজে টিফিন করে কাজ কমপ্লিট করে
মিঠাইয়ের ছুটির সময় হয়ে গেছে, যেহেতু ওর 1টা কুড়িতে ছুটি হয়, ওর স্কুলে আবার চলে আসতে হয়েছে আমাকে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য। তো মিঠাই ছিল আজকে পিটি ক্লাস, ওদের দেখছি পিটিটা হয়ে গেছে। ওই যে 1 2 এইসব বাচ্চাগুলো একটু পিটি করছিল, তাই একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম, আপনাদের সাথেও শেয়ার করা যাবে। তো সময়টা কত চেঞ্জ হয়ে গেছে এখন বাচ্চারা স্কুলে আসলে এই যে একটু মাঠ খেলছে এখানে খেলতে পারে। আগে আমরা অনেক খেলেছি, কিন্তু এখনের বাচ্চারা খেলতেই পারে না আর। তো আজকে আপনাদের সাথে অনেক গল্প করলাম, তো পরে আবার একটা ভিডিওতে আসবো অনেক গল্প নিয়ে, অনেক কথা নিয়ে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পরের ভিডিওর অপেক্ষায় প্লিজ থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।